হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি সকাল সকাল উঠে এখন যাবো এক্সারসাইজ করতে, কেন কি আমার ওয়েট অনেকটা বেড়ে গেছে। তো আজকে আমি কি কি সারাদিন করি না করি সব তোমাদের সাথে শেয়ার করব। আর তো চলো এখন এক্সারসাইজ করার আগে চুল ফুল বাঁধে মুখ ধুয়ে রেডি হয়ে উপরে যাই। তো চলো গাইজ, দেখি আজকে তোমাদেরকে আমি কত কি দেখাতে পারি কিনা, মানে কত দূর কি দেখাতে পারি। আর তো চলো। আর গাইজ, আমি নতুন নতুন ভিডিও বানাচ্ছি, যদি কোনো ভুল হয় তো তোমরা কমেন্ট করে আমাকে জানাও। চলো তো আজকে দিনটা শুরু। তো আমি রেডি হয়ে গেছি, তো এখন যাব উপরে। তো তো গাইস দেখো, জাস্ট উপরে কত সুন্দর হাওয়া হচ্ছে ছাদের উপরে। আহা, এত সুন্দর হাওয়া এই গরমে, গাইস সত্যি কব এত সুন্দর হাওয়া, মানে এই ভোরবেলার দিকে যে এই ছাদের উপরে যে এত, মানে এতটা মিষ্টি হাওয়া হয়, এখানে আসলে মনে হয় जन्नत में आ गया, ऐसा लगता है मेरे को। তো চলো গাইজ, আমি এক্সারসাইজ এখন শুরু করবো, কারণ এখন না শুরু করলে পরে করলে গরম লাগবে। চলো আমি শুরু করি। আর ও জাস্ট হাওয়া দেখো গাইজ, হাওয়া বাতাস কি প্রচুর। We were sparks on quiet streets, two hearts finding where to meet. But life pulled us apart, left me talking to the dark. If I called you tonight, would it feel the same? Or have we both moved on to different names? Take me back to the start, before the quiet and the scars. When the world felt small and your hands felt warm. Take me back to the start, if only for a moment. I've been up since 3, scrolling back what we used to be. Half truths in this late night chat, both of us knowing what a lie that. Funny how we talk like we're fine, but your name still lives in my rhyme. Take me back to the start, before the quiet and the scars. Take me back to the start, before the quiet and the scars. When the world felt small and your hands felt warm. Take me back to the start, if only for a moment. সো গাইজ, আমার এক্সারসাইজ শুরু হয়ে গেছে, আর আমি এখন যাব তলে। না না, সরি, তলে না গাইজ, উপরে করা গাছ আছে, তো এই গাছে জল দিয়ে তারপর তলে যাব। তো চলো গাছে জল দিই, আর ততক্ষণ দেখি তারপর কি করা যায়। চলো গাইজ, আগে গাছে জল দিয়ে নি। সো গাইজ, এখন আমি যাচ্ছি জল দেবো। তো চলো। তো গাইজ, আমি এখন যাচ্ছি গাছে জল দেওয়ার জন্য। চলো দেখতে থাকো আমার ভিডিও।
हो गया হয়ে গেছে। আমি আরেকটা গাছ আছে, ওই গাছে জল দিয়ে তারপরে নিচে যাব। তো গাইজ আমার জল দিয়ে সরে গেছে, আর আমি এখন যাচ্ছি নিচে। চলো তোমাদের সাথে দেখা হবে নিচে যায়। তো গাইজ তলে এসে দেখি আমার বেড পুরো ঘোলানো রয়েছে 2-3 দিন ধরে। আর আমি এখন বেড বসাবো, দেন দেখি কি কি কাম করি। চলো তোমাদের তো গাইজ আমাকে বাড়ি এত বড় একটা আলমারি রয়েছে, কিন্তু পয়সা থাকে এই দেখো। দেখো এখানে কি কি আছে গাইজ। ভ্যাজলিন, এই যে এই যে ভ্যাজলিন, টাকা, আরো অনেক কিছু ছিল আমি সরাই দিছি। ওই যে কাপ পর্যন্ত এই আলমারিতে থাকে। মাই গড। তো চলো আমি এগুলো গোছাই নিই, সব ভাঁজ করে আজকে তো রেডি করি। রেডি করে গোছাই গেছে রাখবো। এই যে গাইস খাতা বি ছিল ওই জায়গায়। তো চলো আমি আগে এসব গোছাই সারি, দেন দেখতে থাকো তোমরা ভিডিও।
তো গাইজ আমার রুম অলমোস্ট গোছানো হয়ে গেছে, আর কিছু কিছু কাম আছে। তো খাই আসি, খিদা লাগছে প্রচুর, আর বেলাও অনেক হয়ে গেছে। তো চলো গাইজ খাই আসি, প্রায় 10টা 10:30 বাজতে গেছে। তো চলো আমি খেয়ে আসি, তারপরে বাকি রুম। তো গাইজ আমার রুম গোছানো ডান, আর চলো তো তোমাকে পুরো রুমটা দেখাই দিই কিরকম কি গোছাইছি আমি। তো গাইজ ওই যে গামলাতে করা জামা কাপড় রয়েছে ওটা হচ্ছে বাকি বাদ দেওয়া জামা কাপড়, আর যা ধোয়া লাগবে সেই জামা কাপড়। আর এটা আমি এই যে এইসব জিনিস আমি কিছু করতে পারবো না গাইজ, কেন কি এইসব জিনিস আমার মার দরকারি সামান রয়েছে, আর আমি জানি না কোন জায়গায় কি কি রাখবো। তো এটা আমি কিছু করি নাই, বাকি অনেক জলদি আমি আমার রুম পুরা কমপ্লিট করে গোছাবো। গাইজ তোমাদের সাথে আমি একটা কথা শেয়ার করতে চাই। ভিডিও শুট করা অতটা সোজা না, আমি জ্ঞান দিচ্ছি না, আমি যা যা প্রবলেম ফেস করতেছি আমি সেই সবই জানাচ্ছি। কোন কোন সময় মানে একা একা করি, তো কোন কোন সময় আমার মাথায় মানে বুঝতে পারি না যে অ্যাঙ্গেল বোঝা, মানে কোন অ্যাঙ্গেলে শ্যুট করব, কোথায় রাখবো ক্যামেরা। দেন দেখা গেলো অ্যাঙ্গেল, আমি যদি একটা শ্যুট করার সময় অ্যাঙ্গেল বাইছে বুঝে মানে ক্যামেরা সেটও করে নিছি, কখন কখন শ্যুট হয়ে যায় কিন্তু ক্যামেরা অফ হয়ে যায়। কখন কখন ক্যামেরার দিকেও আমি তাকাতে পারি না, কেন কে জানি আমার ভীষণ ভয় লাগে, মানে কেটা কি বলবে কি না বলবে। ভিডিও করার সময় স্মাইলটা রাখার দরকার, সেইটুকু আমি রাখতে পারি না। অনেকটা প্রবলেম হয়, কিন্তু জানি ধীরে ধীরে আমি হয়তো শিখে যাব কিংবা হয়ে যাবে। কিন্তু এই ক্যামেরার দিকে তাকানোই আমার বেশি টাফ লাগে। তাকানোর দরকার, মানে আজব লাগে যে মানে কে আছে, কে শুনবে, কে দেখবে, কিন্তু হ্যাঁ ভিডিও যখন ছাড়ি, যখন ভিউজ আসতেছে তখন বুঝতে পারতেছি না, দেখে লোকজন দেখে। তো তোমরা যে বা যারা আমার ভিডিও দেখতেছো প্লিজ 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 কমেন্ট করে জানাও যে তোমাদের কাছে আমার ভিডিওর কোন পার্টটা তোমাদের কাছে ভুল লাগছে, কিংবা কমেন্ট করে জানিও যে আর কিরকম কিরকম ভিডিও আমি এই লাইন দিয়ে মানে এই লাইনে থাকে আমি তোমাদের দেখাতে পারবো। গাইজ আমার মেন হচ্ছে ব্লগিং, দেন ডেলি লাইফ, আর কুকিং। আরো আছে বিভিন্ন ভিন্ন ভিন্ন ধরনের আছে আরো, কিন্তু আমার মেন বেসিক্যালি হচ্ছে ব্লগ। তো গাইজ যে কথাটা কব সেই কথাটা হচ্ছে একটা শ্যুট মানে করতে গেলে অনেকটা প্রবলেম হয়, যেরকম কি এই যে যা যা বললাম। দেন ক্যামেরার সামনে আইসে যখন আমি কথাগুলো বলতেছি, সিরিয়াসলি গাইজ আমার এত ভয় লাগতেছিল। ফার্স্ট দিন তো মানে মানে বুঝতেই পারতেছিলাম না আমি কি কব। সবাই যেহেতু স্ক্রিপ্ট লেখে নেয়, আমাদেরও লাগলো যে না স্ক্রিপ্ট লেখা মেবি হয়তো ঠিক হবে, কিন্তু কিরকম করে একটা জিনিস আমি সারাদিনে ন্যাচারালি যদি আমি করি, সেই জিনিসটা তো যেরকম ভাবে আমি করতেছি সেরকম ভাবে সেই দিন আমি ড্রেস তোমাদের সাথে শেয়ার করতে পারবো, মানে সেই সবই কইতে পারবো। আহ লেখা ঠিক, ছাড়ো এটা ছাড়ো গাইজ। তো আমি মেন কথা হচ্ছে একটা ভিডিও শুট করতে অনেক কষ্ট হয়। একটা শুটরে বারবার রিটেক করে ঠিক না হলে সেটা রিটেক করে করে আবার করা লাগে। দেন যদি তারপরেও যদি না ঠিক হচ্ছে, অ্যাঙ্গেল চেঞ্জ করা লাগে, নয়তো স্ক্রিপ্ট চেঞ্জ করা লাগে, নয়তো কাম চেঞ্জ করা লাগে। অনেকটা প্রবলেম হয়। তারপরে আসে এডিট, এডিটে তো এডিটে এডিটটা চলে যায় তবুও, কিন্তু এখনো যারা প্রো হয়ে গেছে তাদের কথা আলাদা, আমি করছি যারা এখনো ছোট মোটো মানে কন্টেন্ট ক্রিয়েটাররা আছে তাদের কথা করছি। যেরকম কি আমি, আমার তো ভীষণ কষ্ট হচ্ছে, এখনো হচ্ছে। ফার্স্ট দিন আমি ক্যামেরার সামনে এসে কিছু কইতেই পারি না, ফার্স্ট ভিডিও দেখলে তোমরা জানতে পারবা ক্যামেরা কিভাবে রাখবো কি না। দেন
ক্যামেরার সামনে তাকানোটাই সবথেকে বড় বেশি ভয়, মানে বেশি কষ্ট লাগতেছিল। কিন্তু এখন ঠিক আছে। আর সময়, সময় তো এরকম হয় আমি ভিডিও শুট হয়ে গেছে, কিন্তু মাইক চার্জ নেই। তখন যে এত রাগ লাগে, মানে এত কষ্ট করে একটা ভিডিও শুট করতেছি, দেন ক্যামেরার মানে মাইকের চার্জ সরে গেছে। আ বিভিন্ন রকমের বিভিন্ন রকমের পেরেশানির সামনা করা লাগে এই লাইনে। দেন তুমি কথা কইতে, কইতে ভুলে যাবা তুমি কি কইতে চাচ্ছ আর কি করছো। তো অনেকটা জিনিস প্রবলেম হয়, মানতেছি হয়। কিন্তু তবুও যদি আমি ডেইলি চেষ্টা করি, হয়তো একদিন এই ভিডিওই অনেক ভালো করতে পারবো। অনেক ভালো করে বানাইতে পারবো। কেন কি আমি একা, মানে আমার সাথে কেউ নাই। আমি একাই ব্লগ বানাচ্ছি। এরকম যদি হতো যে না ২-৩ জন মিশে করতেছি, তবুও একটা আলাদা রকমের কথা যে হ্যাঁ, আ আমার সাথেও আছে। আ ও করতেছে, ও এক রকমের আইডিয়া দিচ্ছে, আমার আরেক রকমের আইডিয়া। ২ আইডিয়া মিশে মানে একটা জায়গায় এসে আম ২ জনের ২ জন হেল্প করার একটা আলাদা রকমের উম শুট হয়। তো যদি তোমাদের কাছে আমার ভিডিও ভালো লাগে কিংবা পছন্দ হয়, তো যারা, যারা এরকম ধরনের ভিডিও তোমরা পছন্দ করো দেখতে, তারা প্লিজ, প্লিজ, প্লিজ কমেন্ট করে জানাও আমারে যে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে কিংবা কিরকম ভিডিও দিলে মানে ভালো হয়, সেইসব কমেন্ট করে তোমরা আমাকে জানাবা। আর কিরকম, কিরকম ভিডিও আমি ছাড়বো আ সেসবও তোমরা কমেন্ট করে জানাবা। তো আমার দ্বারাই যেটা ঠিক, মানে যেটা আমাদের লাগবে না আমি করতে পারবো। যেটা না আমি চেষ্টা করব ভালো, ভালো ভিডিও, মানে ভালো, ভালো যারা কমেন্ট করবে তাকে কমেন্ট নিশ্চয়ই আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিও দেওয়ার জন্য। তো এখন আসি গাইজ। আর আমার ভিডিও যদি তোমাদের সবাইকে ভালো লাগে, তো প্লিজ আমার চ্যানেলটা লাইক, এই সরি মিস্টেক, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিও লাইক শেয়ার করে দিও। তো এখন এর জন্য বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ইয়া ফির আমি যদি আমার টাইম হয় তাহলে আমি আবারও ভিডিও দেবো বিকেলবেলা।